এখানে আবার অফরোড আছে, বিরিকধারা, শিটং, অহলধারা বাদিকে, মানে সামনে থেকে কোনো মোড় আছে নিশ্চয়ই, সেখান থেকে বাদিকে আমরা সোজা যাব, সেরকমই ইন্ডিকেশান দেখালো। না, এখান থেকে বোধহয় ওপরে উঠতে হবে। আচ্ছা হ্যাঁ, অহলধারা, বিরিকধারা ওইগুলোর জন্য ওপরে উঠতে হবে। ওকে। আর সিকিমে এইবার এসে এত খারাপ রাস্তায় পেরোনোর পর তোমাদের দেখাতে চলেছে একটা ফ্যান্টাস্টিক টানেল। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে 28 তারিখ। হ্যাঁ, আজকে 28 তারিখ, ভুলে যাচ্ছি। মানে কালকে এত বাজে হেক্টিক রাইড হয়েছে যে রাইডটা মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। রাত্রিবেলা 2:20 বেরিয়েছি, এখানে ঢুকেছি যখন 6:13, সন্ধ্যে 6:13, মানে 12 আর 4, 14 ঘন্টার উপরে আমরা মানে ট্রাভেল করেছি কালকে। মানে যেটা এই শিলিগুড়ির যা রোড এখন, যা রোড কন্ডিশন, 14 ঘন্টা 16 ঘন্টা তো কোনোরকমভাবে লাগার কথাই নেই, ঠিক আছে। ম্যাক্সিমাম 12 to 13 আওয়ার্স, তার বেশি লাগার কথা নয়। বাট আমাদের যা হেক্টিক গেছে, যা রোদ দূর ছিল, যেভাবে রাস্তাঘাটে আমরা দাঁড়িয়েছি, রেস্ট নিয়েছি, আর পসিবল হয়নি। কালকে রাত্রিরে ফিরে তোমাদের হোটেল কিচ্ছু দেখাতে পারিনি। তো আজকে সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়বো পেলিংয়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হয়েছে 6:45, 6:44। তো কালকে রাত্রিরে যে কাজটা করতে হয়নি, আজকে সকালে সেই কাজটা করব। সেটা হচ্ছে তোমাদের হোটেলের রুমটা দেখিয়ে দেবো, যে রুমটায় কালকে আমি, পুকাই আর অনামিকা, আমরা 3 জন ছিলাম, ঠিক আছে। রুম সার্ভিস নিয়ে আমি কথা বলছি না। সকালবেলা একটা চা চেয়েছিলাম, এখনও দেয়নি, ঠিক আছে। আর দেবেও না, এখন আমরা বেরিয়ে যাবো। তো রুম সার্ভিস তো বুঝে নাও কী আছে, বাট রুম দেখিয়ে দিচ্ছি। রুমটা হচ্ছে ঠিক এই রকম, দরজা ঢুকলাম, পুকাই ওখানে বসে আছে। আমাদের লাগেজ এখানে সব রেডি মোটামুটি। খাট আছে, একটা বড় জানলা আছে, এসি আছে, ওখানে একটা কাভার আছে, ওটা কী কাজে লাগে আমি জানি না। এখানে একটা টিভি আছে, একটা টি টেবিল মতো আছে। আর ওয়াশরুমটা হচ্ছে ঠিক এই রকম, এত বড়। কোমোড আছে, কল, জল, বালতি, ফ্ল্যাশ সবই আছে, গিজারও আছে। আর এখানে এই বেসিন আছে। তো এই হচ্ছে আমাদের রুম। আর জানলাটা বেশ ভালো রুমের, কারণ রুমের জানলা থেকে মোটামুটি এরকম পুরো শহরটা দেখা যায়। রাস্তাটা পুরো একদম ক্লিন ভিউ আছে। আমাকে দেখতে পাচ্ছ পুরো গিয়ার আপ হয়ে গেছি, শুধু জ্যাকেটটা পরবো, হেলমেট পরবো, বেরিয়ে যাবো। সব রেডি আছে, বাইকের লাগেজ লোড করতে হবে, এইটুকুনি অপেক্ষা। চলো। Go ready for the packing. বেঁধে দিয়েছি পুরো লাগেজ সেট একদম। এবার চলো, লিফট থেকেও বেরিয়ে গেছি, জাস্ট ড্রেস আপটা করবো, করে বেরিয়ে যাবো, জাস্ট রেডি টু গো। তোরি কালাই না ছোড়েঙ্গে হাম। চলো, শিলিগুড়ি থেকে এবার বেরোনোর সময়, এবার বেরোতে হবে। আমরা অফরোড করে নামবো, অফরোড করে। চলো বেরোচ্ছি।
পেট্রোল পাম্প থেকে তেল ভরা হয়ে গেছে, ট্যাঙ্কি ফুল। 13,399-তে স্টার্ট করলাম। এখান থেকে যেতে হবে বাদিক। ওকে চলো, মাটিগড়া বাজার। মাটিগড়া বাজার থেকে সোজা আমাদের ঢুকে সামনে থেকে আবার বাদিকে দেখাচ্ছে ওল্ড মাটিগড়া রোড। দাদা হাজি বিরিয়ানি। না, এত সকালে বিরিয়ানি খাবো না। প্রথম স্টপটা খুব সম্ভবত ব্রেকফাস্টেই দিতে হবে, কারণ তার আগে পরে স্টপ দেওয়ার লাভ নেই। স্ট্রেট ওয়ে টু পেলিং। পেলিং আমাদের হোটেল থেকে দেখাচ্ছিল 126 কিলোমিটার। তো কাকা তোলো তোলো তোলো, তুলবে না? ট্রেন চল গয়া। চলো, তুলে দিয়েছে, আপাতত উঠে যাই। কলকাতা ছেড়ে শিলিগুড়ির যানজট, কলকাতার যানজট, সব ঝামেলা ঝাঁটি ছেড়ে আমরা তিস্তা রোডে উঠে পড়েছি। এটা সব থেকে বড় শান্তি, এর থেকে বড় শান্তি আর কিচ্ছু নেই। এই আবার সেই রোড, যেই রোড দিয়ে আমরা প্রত্যেকবার আমরা নর্থ বেঙ্গলের হাতটা ধরি। এই সেই রোড, যেই রোড দিয়ে আমরা প্রত্যেকবার ওই জীবনের 2 দিন 3 দিন ছুটি কাটানোর হাতটা ধরি, ছুটির হাত ধরি। বরাবরের মতোই প্রিয় একটা জায়গা নর্থ বেঙ্গল, যেটা ছাড়া বাঙালির ঘোরা অসম্পূর্ণ। প্রত্যেক কটা বাঙালি সারা জীবনে একবার হলেও আমার মনে হয় নর্থ বেঙ্গলটা ঘোরা উচিতই, অ্যাটলিস্ট যারা ভ্রমণ প্রিয়। আর যারা ভ্রমণ প্রিয় তারা নর্থ বেঙ্গল ঘোরেনি এরকম বাঙালি হয়তো খুঁজলে 2-1টা ছাড়া বেশি পাওয়া যাবে না। তো ফাইনালি আমার গাড়ির স্পিড 15 থেকে 50-এ উঠে গেছে। এই রোডে ওঠার সঙ্গে সঙ্গে বাই দ্য ওয়ে আবার নেমে গেল, কারণ কি পুলিশ চেকিং হচ্ছে। তো আস্তে ধীরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সেবক রোড, 13 মাইল। হোয়াট আ ভিউ, হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। এই রোডে না 80-90-তে গাড়ি চালাতে ভালো লাগে না। এই রোডে গাড়ি চলবে 50, ম্যাক্সিমাম 60। পরিবেশের মজা নিতে নিতে আমি এগোবো। সামনে পুকাই পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে ঘুরছে। আর আমরা সেবক থেকে পাহাড়ে উঠে গেছি কিন্তু, হ্যাঁ, কাকা মদ খেয়ে শুয়ে পড়ে রয়েছে। পাহাড়ে উঠে গেছি এই সিজনে, এই সিরিজে, এই ট্রিপে প্রথম পাহাড়। আর ওই সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই ভিউটার জন্য বাঙালি সারাটা বছর অপেক্ষা করে থাকে, সারাটা বছর। পাহাড় প্রিয় বাঙালি পাহাড়েই এসে শান্তি খুঁজে পায়। থেকে বড় শান্তি, ভালো শান্তি আর কোথায় আছে? এটাই তো শান্তির জায়গা। ও, প্রকৃতি এসি চালিয়ে দিয়েছে, প্রকৃতি পুরো এসি চালিয়ে দিয়েছে। তিস্তা নদী এরকম শুকিয়ে গেছে নাকি? নদীতে জল কোথায়? প্রথম পাহাড় দেখে তিস্তা ব্রিজ ক্রস করলাম। তিস্তা ব্রিজ না, ওটা কোচা একটা ব্রিজ ছিল, তিস্তা নদীর উপর দিয়েই গেছে। ব্রিজটার নাম আমি জানি না, বাট এখানে আবার রেল লাইন, এই সেই রেল লাইন। এই রেল লাইনেই তো অবস্থা খারাপ। রেল লাইনে এখন দাঁড়াতে হবে। ও মাই ডগ।
এদিক দিয়ে তো যাওয়ার জায়গা নেই, এই সাইডে এসেই দাঁড়াতে হবে। এই সাইড দিয়ে ঢোকার জায়গা আছে, হালকা করে একটু ঢুকে যাবো। ও কাঞ্চনকোল, এটা শিয়ালদা যাবে, আলিপুরদুয়ার। চলো ফাইনালি দুখানা ট্রেন চলে গেছে, এবার আমি যাব ভাই, আর পাচ্ছি না। তিস্তা নদী, একদম তিস্তা নদী। নিচে নামা যায় তো, রিভার রাফটিং হয় তো। আলটিমেটলি দুটো ট্রেন যাওয়ার পরে রেলগেট উঠলো, এবারে আমি উঠবো, আর পাচ্ছি না, পাহাড়ে উঠবই। আর উঠেও গেছি। লাভলে লাভলে, চলো চলো চলো। বাইকারদের এই লিন টারম্যাক কার্ভিং, আর কি চাই বাইকারদের জীবনে? এখানেই তো শান্তি, বাইকাররা তো এখানেই শান্তি খুঁজে পায়। বাবা, এখানে আবার অফ রোড আছে। রাস্তাটা মাঝের মধ্যে একটু ভাঙাচোরা আছে, এর আগেও একটা অফ রোড পেলাম, এখানেও একটা অফ রোড পেলাম, মানে অফ রোড মিনস একটু ভাঙা। নিচে তিস্তার রংটা পুরো সবুজ, হোয়াট আ বিউটি। পাহাড়, পাহাড়ে ম্যাগি, আলাদাই কম্বিনেশন। আর পেছনে সুন্দর একটা রাস্তা। আপাতত ম্যাগিটা খেয়ে নিই, ম্যাগিটা খেয়ে তারপর এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপর যেটা রাস্তায় পাবো সেরকম খাবো। তো টাইম হয়েছে 10:30, আর মোটামুটি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। এই ম্যাগি খেয়েছি একটু, ম্যাগি উইথ ডিম, আন্ডা ম্যাগি খেয়ে বেরিয়েছি। এবার আমরা যতটা পারবো ট্রেনে উঠে যাব ওপর দিকে, কারণ এখনও মোটামুটি 91 কিলোমিটার মতো বাকি ছিল। যখন আমরা যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আরও 91 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছিল। গুগল ম্যাপ অনুযায়ী 3 ঘন্টা লাগবে, কিন্তু লোকাল লোক বললো মোটামুটি 4 ঘন্টা, 3.5-4 ঘন্টা মতো লাগা উচিত। আর পাহাড়ে 3.5 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক, পাহাড় তো পাহাড়ি, গাড়ি চালাতে তো মন্দ লাগে না, ভালোই লাগে। এখানে আন্ডা ম্যাগি খেয়েছি সবাই, আর অর্জুন খালি ডিম সিদ্ধ খেয়েছে। তো সব মিলিয়ে আমাদের বিল হয়েছে 210 টাকা। ম্যাগিটা মোটামুটি ঠিকঠাকই ছিল, পাহাড়ের ম্যাগি এটাই অনেক, আর কি চাই। সাদা পাহাড় তো, ও বাবা, অফ রোড অ্যান্ড অফ রোড অ্যান্ড অফ রোড।
রাস্তার অবস্থা খুব খারাপ এই জায়গাটা, মাঝের মধ্যে এরকম ভাঙাচোরা। ওকে চলো। চোখে কি গেল আবার? ওরে বাবা, এটা কি রে ভাই? এটা কি অবস্থা? কত ধুলো খেলাম এখানে আমরা, 3 কেজি ধুলো খেয়ে নিলাম এখানে। এবার আবার রাস্তাটা একটু ভালো আছে, যেখানে ভালো দেখবো সেখানেই টানবো, মানে টানবো মিন্স ওই আর কি 50 থেকে 60। রাস্তাটা এখানে বিভৎস চড়াই রাস্তা। দাঁড়া, কেস করেছে, ভুল রাস্তায় ঘুষ গিয়া। হ্যাঁ হ্যাঁ, ভুল রাস্তায় ঘুষ গিয়া। চলো বাবা, পাহাড়ে ভুল রাস্তায় উঠে গেলে খুব সমস্যা হয়ে যায়। চলো এবার নিচে, ওটা যেরকম খাড়াই এটা সেরকম তরাই, সেরকমভাবেই নিচে নামতে হবে, কিন্তু ওঠার সময় আবার এতটাই আবার ঠিক উপরে উঠতে হবে। ওকে চলো। ভুল রাস্তায় উঠেছিলাম, বাপরে বাপ, ভুল রাস্তায় উঠে ওখান থেকে গাড়ি ঘোরানোটা খুব চাপের ব্যাপার। আগে এরকম হয়েছিল কার্শিয়াংয়ে গিয়ে, ভুল রাস্তায় উঠে তো সে যা তা কাণ্ড। এই ট্রিপটাতে হলো এই জায়গায় অল্প একটু রাস্তা ওঠার পরেই আমরা ঘোরাতে পেরেছি আর কি। পাহাড়ে উঠে গেছি, এখনও কিন্তু বেশ গরম লাগছে। মাঝের মধ্যেই রাস্তাগুলো এরকম পুরো কারেক্ট আছে। তার উপর উল্টো দিক থেকে গাড়ি আসছে, বোঝো কাণ্ড। ওরে বাপরে বাপ, সামনে কি ধুলো রে ভাই, লেভেলের ধুলো তো, সাদা হয়ে গেছে সব কিছু। ওরে বাপরে বাপ, পুরো সাদা হয়ে গেছে তো। জেসিবি কি খুদাই, এই গাড় মেরেছে রে। কি ছিল ভাই ওটা, কি ছিল ভাই ওটা? আমি তো এলাম আমার গাড়িতেই এসে পড়বে পাথরটা। আরে আমি ভেবেছি আমার গাড়িতেই পাথরটা পড়বে। চলো, হ্যাঁ আগে মেল্লি বাজার, মেল্লি বাজার থেকে ডান দিকে যেতে হবে, মেল্লি বাজার থেকেই ডান দিকে। তো তিস্তার যে ব্রিজটা ছিল, মানে মেল্লি ব্রিজ, মেল্লি বাজার ক্রস করে যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে চলে এসেছি কিছু দূর। ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি টবি তুললাম, ফটো সেশন হলো। এবার আমরা
নেক্সট স্টপ জোরথাংয়ে গিয়ে নেক্সট স্টপ দেবো। আর আমাদের আরও 70 কিলোমিটার মতো বাকি আছে টুয়ার্ডস পেলিং। বাবা কি কালো ধোঁয়া ভাই, নিচ থেকে ওপরে উঠে গেছি ব্রিজটার উপরে একটা ছোট্ট অল্প একটু একটা ইউটার্ন নিয়ে। আর এখান থেকে আমরা তিস্তা নদী ক্রস করলাম। এত ধুলো ওড়াচ্ছে না, এত ধুলো ওড়াচ্ছে আর এত কালো ধোঁয়া আসছে। মেল্লি বাজার থেকে ওপরে উঠে একটা চেকপোস্ট পড়ে, এই চেকপোস্টে শুধু গাড়ির নাম্বারগুলো নোট করে, গাড়ির নাম্বার নোট করে ছেড়ে দেয়। আগে ডকুমেন্ট নিতে এখানে, মানে ড্রাইভিং লাইসেন্সের জেরক্স একটা নিয়ে রেখে দিত বা ছবি তুলে রাখতো, বাট এখন সেটা লাগু হয় না। এখন খালি নাম্বারটা লিখে রেখে দেয়, কারণ আমরা অলরেডি সিকিমে এন্টার করে গেলাম। এখন এটা ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার হচ্ছে মেল্লি। তো এবারে এইখানে মানে কত লোক কত ট্যুরিস্ট ঢুকছে সিকিমে সেটার হিসাব রাখার জন্য ওরা মেবি এরকম গাড়ির নাম্বার নোট করে রেখে দেয়। এখানের রাস্তা কিন্তু মোটামুটি ভালোই। ও লাভলি, লাভলি মানে লাভলি আছে রাস্তা একেবারে। রঙ্গিত নদীর তীরে দাঁড়িয়ে আছি, একটু পাওয়ার রেস্ট বলতে পারো। জাস্ট 2 মিনিট দাঁড়ালাম, বেরিয়ে যাবো এরপরে। জোরথাং এখান থেকে 6 কিলোমিটার। মেজা ড্যাক না এরকম কিছু একটা জায়গাটার নাম বললো। গাড়ি অন আছে, গাড়ি অন রেখেই চলে এসেছি, গাড়ি অন রেখেই চলে এসেছি। তো রঙ্গিত নদীর তীরে দাঁড়িয়ে আছি, একটু ওয়েট করব, তারপর বেরোবো, একটু রেস্ট নিই। ঠিক জায়গাটা ঠিক এরকম লাগছে দেখতে। চলো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপর আবার মোটোব্লগ মোটেই তোমাদের সাথে কথা হবে। মেজা ডক বলে যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে আপাতত বেরোচ্ছি। ফটোশ্যুট শেষ। আর জোরথাং 6 কিলোমিটার। আর জোরথাংয়ে ঢুকে গেছি। সামনে রাস্তাটা তো ভাই সেরা আছে, এতে জায়গাটা বেশ ভালোই উন্নত। একটা বিদেশ ব্যাপার আছে কিন্তু জোরথাংয়ের মধ্যে। হ্যাঁ, মার্কেট এরিয়া এটা। আর সামনে পাহাড়টা কিন্তু এখান থেকে হেভি লাগছে, বেশ একটা বিদেশ ব্যাপার আছে কিন্তু জায়গাটার মধ্যে। দারুণ জায়গা, দারুণ, খুব সুন্দর সাজানো। আর আমরা এখান থেকে এই ব্রিজটা যাব একদম।
পুরো সেকেন্ড ব্রিজ তো, দারুণ তো ব্রিজটা। নয়া বাজার, ওয়েলকাম টু সরেং ডিস্ট্রিক্ট। চলো, জোরথাং বাজার ক্রস করে আমরা বেরিয়ে এসেছি। ব্রিজটার নাম জানি না, সরেং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আর আমাদের গন্তব্যের বাকি আর 43 কিলোমিটার, 43 কিলোমিটার টু গো। রাস্তাতে পুরো কাজ চলছে। এই হচ্ছে পেলিংয়ের রাস্তার সিচুয়েশন, সিনারিও। ওরে বাপরে বাপ, এই সমস্ত রাস্তায় চালাতে চালাতে হাত ব্যথা হয়ে যাচ্ছে তো। বাঙ্গুনে কি নাম, এই রাস্তাটার মজা নিচ্ছে কিছু পুকাই। এক্সপালস নিয়ে একদম উড়ে উড়ে বেরোচ্ছে, আমারও আগে চলে যাচ্ছে। উড়াধুরা উঠতেছে। তবে কিছু জায়গায় রাস্তা কিন্তু বেশ খারাপ, আর কিছু জায়গায় বেশ ভালো। বেশ ভালো মানে ফ্যান্টাস্টিক রাস্তা, সেটা দেখছোই তোমরা। কিন্তু যেখানে খারাপ কিন্তু পুরো একদম অবস্থা খারাপ করে দেবে। আর সিকিমে এইবার এসে এত খারাপ রাস্তায় পেরোনোর পর তোমাদের দেখাতে চলেছে একটা ফ্যান্টাস্টিক টানেল। মানে এই টানেলটা মারাত্মক আর প্রচুর লম্বা, অনেকটা লম্বাই টানেল। এটা দারুণ, এটা জাস্ট দেখো, দিস ইজ ফাটাফাটি। টানেলটা ও কাকা কারেক্ট আছে, এই টানেলটা একদম একদম কারেক্ট আছে কাকা। টানেলটার ভেতরে কিন্তু মারাত্মক ঠান্ডা, মারাত্মক মানে মারাত্মক ঠান্ডা। আর পেছনে রদাবদার লাইট আমি দেখে নিয়েছি। তারপর বল, কেমন ছিল টানেলটা? দেখো মাঝখানে আবার পুরো গাড্ডা হয়ে রয়েছে। রাস্তাটা কি পরিমাণ চড়াই গোপ্রো বোঝা যাচ্ছে না অতটা, বাট রাস্তাটা প্রচণ্ড চড়াই। ওরে বাবা, এবার রাস্তাটা খারাপ আবার। এ তো গোদের ওপর বিস্ফোরা, কিন্তু চড়াই, রাস্তা খারাপ, ভালো রাস্তা, আবার সুন্দর বিউটি। আমরা ওই নিচে ছিলাম, ওখান থেকে এখানে উঠলাম। ওয়াও, রাস্তা কিন্তু এটা ভালো চড়াই রাস্তা, এবং মাঝের মধ্যে প্যাচেসও আছে, প্লাস ভাঙাও আছে।
ওরে বাবা, গাড়ি টানতে পারছে না, পুরো কাঁপছে। মানে আমার গাড়ির লো এন্ড টর্কটা যথেষ্ট ভালো বলে থার্ড গিয়ারও 36-35-এ টেনে দিচ্ছে এখানে। বেলিং ঢুকতে আর 3 কিলোমিটার বাকি, লাস্ট 3 কিলোমিটার। ঘড়িতে বাজে কিন্তু এখন 3:13, কিন্তু এই জায়গার ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখন বিকাল 6টা বাজে। মানে হাউ ইজ দিস পসিবল? এটা ভাবা যায়? এতটা ডার্ক কি করে হয়ে যেতে পারে?